টিস্যু পেপার দিয়েও যে এত সুন্দর গাজরা বানানো যায় সেটা আমি নিজে নিজে না বানালে কখনো বিশ্বাসই করতাম না। তো চলুন আজকে দেখে আসি টিস্যু পেপার দিয়ে কীভাবে এত সুন্দর গাজরা আপনারাও বাসায় বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য প্রথমে লাগবে আমাদের এরকম একটা তার, আর তারের সাথে কিন্তু আমি শপিং ব্যাগটা পেঁচিয়ে নিচ্ছি সুন্দর করে। এখানে আপনারা চাইলে কাপড়ও ইউজ করতে পারেন। আমার কাছে শপিং ব্যাগটা ছিল, কাপড়টা অ্যাভেলেবেল ছিল না, যার কারণে আমি কিন্তু শপিং ব্যাগটাই সুন্দর করে পেঁচিয়ে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে একটু মোটা করে পেঁচাতে হবে যেন একটু জায়গাটা বেশি হয়। তো এই জন্য কিন্তু আমি ডাবল প্যাচ দিয়ে নিচ্ছি। আর সুন্দর করে পেঁচানো হয়ে গেলে অবশ্যই এটা সিকিউর করতে হবে। আমি গ্লুগান দিয়ে এখানে সিকিউর করেছি। কারোর যদি মনে হয় যে গ্লুগান বাসায় নেই, সেক্ষেত্রে সে সেলাইও করে নিতে পারে বা সুতো দিয়ে আরেকটা প্যাচও দিতে পারে উপর থেকে। যার যেভাবে সুবিধা হয় সে সেইভাবে এটাকে সিকিউর করে নিতে পারবেন। এরপর আসে গাজরার মেইন পার্ট, অর্থাৎ আমরা এই কড়িগুলো কিভাবে বানাবো। এটা সবাই খুবই স্লোলি দেখবেন, আমিও চেষ্টা করছি যে স্লোলি যেন আপনাদেরকে দেখানো যায়। প্রথমেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি সুন্দর করে 4 ভাঁজ করে নিয়েছি। এরপর কিন্তু আমি এটা কেটে নিব। এটা ফার্স্টে আমি 4টা অংশে কাটছি, কারণ আমাদের বড় অংশও লাগবে, ছোট অংশটাও লাগবে। এবার কিন্তু ছোট অংশটাও আমি 4 ভাগ করে নিচ্ছি। আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু সম্পূর্ণ ধৈর্যের একটা ব্যাপার। তো যাদের অনেক পরিমাণ ধৈর্য আছে শুধুমাত্র তারাই এটা বানানোর সাহস দেখাবেন, আর যাদের ধৈর্য নেই তারা আসলে এটা থেকে দূরে থাকাই বেটার। কারণ এই একটা গাজরা বানাতে আমার প্রায় 3 থেকে 4 দিন মতো সময় লেগেছে। তারপরেও কি নিজের হাতে যদি কোনো জিনিস বানানো হয় সেটা পড়তে কিন্তু মেয়েদের খুবই ভালো লাগে, এবং দেখা যায় কি ওই জিনিসটার ওপর কিন্তু আলাদা একটা ভালোবাসা থাকে। যেমন আজ অবধি আমি যতগুলো গাজরা বানিয়েছি এগুলো কিন্তু আমি যত্ন করে তুলে রেখেছি, কারণ এগুলোর উপর আমার আলাদা একটা মায়া কাজ করে। আর এই যে কড়ি বানানোর প্রসেসটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু আমি অ্যাকচুয়ালি মুখে বলে বোঝাতে পারবো না, এটা আপনাদেরকে দেখে দেখে অবশ্যই ভালোভাবে বুঝতে হবে। আর আপুরা যখন কমেন্ট করে জানায় যে আপু আপনার এই ভিডিওটা দেখে আমি এরকম একটা গাজরা বানিয়েছি, খুবই সুন্দর হয়েছে, সত্যি কথা বলতে তখন যে এতটা ভালো লাগে। কারণ এই গাজরাগুলো আমি প্রচুর কষ্ট করে বানাই আর আপনাদের সাথে শেয়ারও করি। দেখা যায় কি একটা জিনিস বানাতে গেলে যে পরিমাণ পরিশ্রম দিতে হয় সেটা ভিডিও করতে গেলে কিন্তু তার থেকে 3 গুণ পরিশ্রম দিতে হয়। তো আপুরা যখন আমার কাজের প্রশংসা করে তখন কিন্তু খুবই ভালো লাগে, কারণ তখন ওই কষ্টটাকে আর কষ্ট মনে হয় না আমার কাছে। তো কথা বলতে বলতে আমাদের কিন্তু কড়িটা মেক হয়ে গেল, আর আশা করছি ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে আমি কড়িটা কিভাবে মেক করেছি। তবে কড়ি বানানোর এই প্রসেসটা সহজ হলেও আমাদের কিন্তু অনেকগুলো কড়ি লাগবে। দেখা যায় যাদের একটু ছোট চুল তাদের ক্ষেত্রে খোপাটা ছোট হবে, তখন দেখা যায় গাজরাটা ছোট বানালেও চলবে, কিন্তু যাদের চুলটা বড় তাদের ক্ষেত্রে কিন্তু বড় গাজরাটাই দরকার হবে। এবার আসে সব থেকে স্যাটিসফাইং পার্ট, আমি কিন্তু এক এক করে আমাদের যে কড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু লাইন বাই লাইন অ্যাড করে দিব। তবে অ্যাড করার সময় একটু খেয়াল রাখবেন যেন এটা একটু সময় নিয়ে করা যায়, কারণ একটার সাথে একটা অ্যাড করার পর একটু সময় ধরে চেপে ধরতে হবে, না হলে কিন্তু এটা খুলে যাওয়ার একটা চান্স থাকে। তো এভাবেই কিন্তু আমি পুরো গাজরাটা কভার করে নিব। আশা করছি আপনারা অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন এবং ইজিলি করতে পারবেন। আর যদি আপনারা কোনো পার্ট বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব যে আরেকটা ভিডিওতে যেন আপনাদেরকে সেটা বুঝিয়ে দেওয়া যায়। আরেকটা বিষয় একটু বলে রাখি, এখানে কিন্তু আমি গ্লু গানটা ইউজ করেছি। তো যাদের বাসায় গ্লু গান নেই সেক্ষেত্রে তারা কিন্তু অন্য যে কোনোগুলো ইউজ করতে পারে, যেটা হচ্ছে কাপড়ের সাথে যায়। তবে ইনস্ট্যান্টলি বানানোর জন্য কিন্তু গ্লু গানটাই বেস্ট হবে। তো এইভাবে দেখতে দেখতে কিন্তু আমাদের গাজরাটা মেক হয়ে গেল, এবং এই গাজরাটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও ইউনিক গাজরার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আপনাদেরকে। সবাই ভালো থাকবেন। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।